হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা অবস্থান করছি আলমডাঙ্গাতে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহাসিক স্থান আলমডাঙ্গা রেল স্টেশন। বাংলাদেশের সর্বপ্রথম দোতলা রেল স্টেশন কিন্তু আলমডাঙ্গাতেই গড়ে ওঠে। এই রেল স্টেশনটির যাত্রা শুরু হয় মূলত ব্রিটিশ শাসনামলে বাণিজ্যিক ও যোগাযোগের জন্য। আর আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে পুরাতহ। আর পুরাতহ গিয়ে আপনাদের মাঝে কিছু বিশেষ যে বিষয়বস্তুগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের ট্যুরমেট হিসেবে আছে রূপসা এক্সপ্রেস। আর এর মধ্যে কিন্তু আমাদের স্টেশনে রূপসা এক্সপ্রেসটি চলে এসেছে। ট্রেনটি আসা মাত্রই আমরা কিন্তু আর দেরি না করে রওনা হই পোড়াদহর উদ্দেশ্যে। আর চলুন ঘুরে আসি পোড়াদহ, দেখে আসি কিছু বিষয়বস্তু। দেখতে দেখতে কিন্তু পোড়াদহ স্টেশনে রূপসা এক্সপ্রেসটি চলে এসেছে। এবার চলুন ঘুরে দেখি পোড়াদহ। এখন আপনারা সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত পোড়াদহ জংশন, আর এর পাশেই আছে কাপড়ঘটি। চলুন ঘুরে দেখি রেল স্টেশন এবং কাপড়ঘটি। পোড়াদহ জংশন এবং কাপড়ঘটির জন্যই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় এই শহরটির নাম রয়েছে, যা কুষ্টিয়া জেলায় অবস্থিত। আর এই স্টেশন কিন্তু শুধু একটা স্টেশন নয়, এই স্টেশন কিন্তু হাজারো মানুষের দিনমজুরের একটি প্রধান উৎস। এবার আসুন পোড়াদহ রেল স্টেশনের সেবা সমূহগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে পোড়াদহ স্টেশনের ভেতরকার অংশ। এখানে রয়েছে বিশ্রামাগার, টিকিট কাউন্টার, অপেক্ষাকৃত মানুষের জন্য বসার ব্যবস্থা, আর যাত্রীদের জন্য রয়েছে এটা ভোজনালয়। এগুলা কিন্তু আপনারা এই স্টেশনের মধ্যেই পেয়ে যাবেন। এবার চলুন জংশনটা একটু ঘুরে আসি। এখন আপনারা সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্তনগর ইন্টারসিটি ট্রেন, যেটা গোবরা থেকে এসে রাজশাহীর উদ্দেশ্যে তার দিক পরিবর্তন করছে এই পোড়াদহ জংশন থেকে। আর পোড়াদহ স্টেশন কিন্তু দুই অংশে বিভক্ত। এবার ঘুরে আসি কাপড়পটি। এখন যে কাপড়পটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোড়াদহ জংশনের পাশেই অবস্থিত। পোড়াদহের বিখ্যাত বিষয়বস্তুগুলোর মধ্যেও কাপড়পটিটিও কিন্তু একটি বিশেষ অংশ, যা এই পোড়াদহ জংশনের পাশে অবস্থিত। এখান থেকে মূলত বিভিন্ন জেলার মানুষ এসে বিভিন্ন রকম সেট কাপড়, শীতের জামা কাপড় এগুলা কিন্তু এখান থেকে তারা পাইকারি মূল্যে খুব সহজে ক্রয় করে তাদের ব্যক্তিগত জীবনে ব্যবহারের পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু বিক্রয় করে থাকেন। তো এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এখন যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা মূলত হালসা রেল স্টেশন। এবার চলুন আলমডাঙ্গা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, পরবর্তী কোনো শহরে। আল্লাহ হাফেজ।